নমস্কার সবাইকে। আমার নতুন একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কীরকম আছেন জানাবেন। আপনাদের সবার আশীর্বাদ ও ভালোবাসায় আমি মোটামুটি ভালোই আছি। তো আজকে আমের একটা নতুন আচারের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটা ঠিক আচার নয়, এটা জেলি টাইপের একটা আচার। তো দেখতে থাকুন আপনারা, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। তো ওই যে আমগুলো গাছ থেকে পেড়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, ওগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তারপরে কিন্তু এখানে আমি একটু শুকনো মশলা করে নিলাম, গোটা মশলা শুকনো খোলায় ভেজে নিয়েছি, ভেজে কিন্তু ওটাকে গুঁড়ো করে নেব। ওখানে নিয়েছি শুকনো লঙ্কা একটা, আর নিয়েছি একটু মৌরি, আর নিয়েছি একটু জোয়ান। তো ওগুলোকে একটু শুকনো কড়াই ভেজে রেখে দিয়েছি। তারপরে কিন্তু ওটাকে আমি হালকা হাতে একটু, খুব একেবারে মিহি পেস্ট করার দরকার নেই, একটু দানা দানা থাকবে, ওটাকে গুঁড়ো করে নেব। তারপরে তো আমগুলোকে ওখানে কুচি কুচি করে আমি কেটে নিয়েছি, যেরকম আমরা আলু ভাজার জন্য আলু কাটি ঠিক কিন্তু এরকম একটু সরু সরু করে কেটে নিতে হবে। আমটা যতটাই গলে যাবে ততটাই কিন্তু এই আচারটাতে ভালো লাগবে। আর এই আচারটা এমনই একটা আচার, এটা কিন্তু জ্যামের মতন পাউরুটিতে লাগিয়েও আপনারা খেতে পারবেন। তো দেখতে থাকুন আমি কিভাবে করছি। সবাইকে বলবো প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না। তো এই তো তারপরে আমি কড়া বসিয়ে দিয়েছি। এখানে কড়াইতে কিন্তু আমি জল দিয়ে দিয়েছি, কারণ আমি যে আচারটা বানাচ্ছি সেখানে কিন্তু আমার টক ভাবটা বেশি দরকার নেই, হালকা টক থাকবে, হালকা মিষ্টি থাকবে। তো আমাদের এই আমগুলো যেহেতু অতিরিক্ত টক, তার জন্য কিন্তু আমি একটু গরম জলে ভাপ দিয়ে ফেলে দেব, যাতে টকের ভাবটা একটু কমে যায়। আপনাদের আম যদি মিষ্টি হয় তাহলে ভাপ দিয়ে ফেলার কোনো দরকার নেই, একেবারেই আপনারা চিনিতে দিয়ে করে নিতে পারবেন। তো অল্প পরিমাণে একটু নুন আর একটু হলুদ দিয়ে তারপরে আমি আমগুলোকে দিয়ে দিলাম। আর এরকম করে নুন হলুদ দিয়ে আমগুলোকে জাল করে নিলে কিন্তু আমের মধ্যে কোনো রকম যদি কষ থাকে সেটাও কিন্তু বেরিয়ে যাবে, আর একদম টকটাও কিন্তু কমে যাবে। তো আপনারা যদি কারোর আম মানে আমার মতন যদি এরকম টক থাকে আমগুলো, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে একটু এরকম ভাপ দিয়ে ফেলে দেবেন, তাহলে হয়ে যাবে। আর যদি মিষ্টি থাকে তাহলে তো কোনো ব্যাপারই নেই, ভাপ দিয়ে ফেলে নেওয়ারও কোনো দরকার নেই। তবে হ্যাঁ, খুব ভালো করে একটু লবণ দিয়ে পারলে ধুয়ে নিতে হবে, তাহলে যে কষ ভাবটা আছে সেটা বেরিয়ে যাবে। তো আমি কিন্তু এটাকে খুব ভালো করে যে একদম সেদ্ধ করে নেবো সেরকম নয়, শুধু গরম জলের মধ্যে দিয়ে দেখুন একটা বলক আসলেই কিন্তু আমি নামিয়ে নেব। তো যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা, আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করে যাওয়ার জন্য। এইরকমই সবাই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আমিও আপনাদের পাশে আছি, থাকবো। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এই যে একটু ফুটে উঠেছে, নাড়াচাড়া শুধু কিন্তু এটাকে একটু নেড়ে দিয়েই আমি নামিয়ে নেব। তো আমি একদম জলটাকে কিন্তু ফেলে দেব, এই জলটা কিন্তু লাগবে না। হ্যাঁ, তবে জলটাকে রেখে দিতে পারেন, চাটনি টাটনি কিন্তু বানিয়ে ফেলতে পারবেন জলটা, বা ডালে দিয়ে দিতে পারবেন, তাহলে কিন্তু সুন্দর টকটক হয়ে যাবে। তো এই যে আমি কিন্তু এখানে আমের পুরো জলটাকে ঝরিয়ে নিচ্ছি। আমি একটা চালনির মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটা এরকমই রেখে দেবো, বাকি যে এক্সট্রা জলটা আছে সেটাও যেন ঝরে যায়। তারপরে এই যে এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়াইতে কিন্তু এবারে দিয়ে দিলাম আমি চিনি। যতটা পরিমাণে মিষ্টি করব সেই অনুযায়ী কিন্তু চিনি দিতে হবে। তো আমার মোটামুটি অনেকটাই আম আছে, তার জন্য আমি কিন্তু একটু চিনির পরিমাণটা বেশি দিয়েছি। আর এই আচারটাতে যতটা মিষ্টি হবে ততটাই কিন্তু ভালো লাগবে, কারণ কি ওই যে বললাম পুরো একদম জ্যামের মতন হবে, তার জন্য কিন্তু মিষ্টিটা একটু বেশি দিতে হবে, যেন সেই জেলি জেলি ভাবটা থাকে। তো এবারে দিয়ে খুব ভালো করে কিন্তু এরকম নাড়াচাড়া করতে থাকতে হবে।
না হলে কিন্তু চিনিটা নিচে লেগে যাবে। আপনারা চাইলে এখানে অল্প একটু জল দিয়ে দিতে পারেন, তবে আমি আর এখানে জল দিলাম না। চিনিটা থেকে এমনি জল বেরিয়ে যাবে একটু হালকা হাতে এরকম নাড়াচাড়া করতে থাকলে। আর এই টাইমটাতে কিন্তু বেশ ভালোই লাগে চিনিটাকে নাড়তে। দেখুন কি সুন্দর লাগছে না? আমার তো বেশ ভালো লাগে। এরকম কিন্তু অসাধারণ একটা সুন্দর আচারের রেসিপি আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর এটা কিন্তু বাচ্চা বলুন বড় বলুন সবাই খুব পছন্দ করবে এই আচারের রেসিপিটা। এটা কিন্তু রুটি দিয়ে বলুন বা পাউরুটিতে লাগিয়ে বলুন বা এমনি আটার রুটিতে বলুন, নর্মালি কিন্তু এগুলো সব কিছুর সঙ্গে খাওয়া যেতে পারে। তো আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে রাখবেন। ছোট ছোট বাচ্চা যদি থাকে তাহলে তো কোনো কথাই নেই। আর এগুলো কিন্তু বানিয়ে আপনারা স্টোর করেও রেখে দিতে পারবেন। বানিয়ে যে সঙ্গে সঙ্গে খেতে হবে সেরকম কিন্তু নয়। এগুলো বানিয়ে আপনারা নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন, অনেক দিন থাকবে, অনেক দিন। তবে হ্যাঁ, আমি বলবো মাছ টাচের সঙ্গে না ছোঁয়ানোই ভালো। আমাদের ফ্রিজে সবারই একটা নিরামিষ পার্ট থাকে, তো সেইখানে যদি ফ্রিজ মানে স্টোর করে এই আচারটা রেখে দেওয়া যেতে পারে, অনেক দিন খাওয়া যায়। আমি কিন্তু তাই করেছি। আমি কিন্তু বয়ামে ভরে রেখে দিয়েছি, ব্যাস যখনই ছেলে মেয়ের ইচ্ছে করে তখনই বের করে খেয়ে নেয়। এরকম আপনারাও বাড়িতে বানিয়ে রেখে দিন। তো এই যে চিনিটা দেখতেই পেলেন একটু গলে গেছিলো, তারপরে কিন্তু আমি এখানে দিয়ে দিলাম জল ঝরিয়ে রাখা আমগুলো দিয়ে কিন্তু এরকম নাড়াচাড়া করে নেব, ভালো করে চিনির সঙ্গে মিশিয়ে দেব। তো আমার কিন্তু আমের পরিমাণটা অনেকটাই ছিল। তার মানে আমি পরে চেক করে দেখলাম তখনও কিন্তু টক ভাবটা অনেকটাই ছিল, কারণ কি আমাদের গাছের আমগুলো কিন্তু প্রচুর পরিমাণেই টক। তো তার জন্য কিন্তু আমি এখানে আরও চিনি দিয়ে দিয়েছি। আমি পরে আরও ওই 200 গ্রাম মতন চিনি দিয়েছি। আমের পরিমাণটা অনেকটা ছিল, আর টক থাকার কারণে কিন্তু এখানে আমার চিনিটা প্রচুর পরিমাণে লেগেছে। যতক্ষণ পর্যন্ত বেশ একটু জলটা শুকিয়ে মাখো মাখো না হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এইরকম নাড়াচাড়া করে নিতেই হবে। এই যে দেখুন আমি নাড়তে নাড়তে কিন্তু কি সুন্দর আমগুলো গলে গেছে, বুঝতে পারছেন? আর যতটা পারবেন এখানে আমগুলোকে কিন্তু মানে সরু সরু করে কাটলেই ভালো হবে। তবে হ্যাঁ, আমি বলবো গ্রেটারের সাহায্যে গ্রেট করতে যাবেন না, কারণ কি এই যে কুচু কুচু আমগুলো মুখে যদি না পড়ে তাহলে কিন্তু ঠিক ভালো লাগে না। মুখে পড়লে কি হয়, আমগুলোর ভিতরে কিন্তু একটু টক, মানে কোথাও না কোথাও একটু টক থাকে। তখন কিন্তু ওই মিষ্টির মধ্যে যদি ওই হালকা টকটা একটু মুখে পড়ে দারুণ লাগে। আর গ্রেটারে গ্রেট করে দিলে কি হয়, একদমই আমগুলো পুরো চিনির সঙ্গে গলে যায়, তো ওই ব্যাপারটা থাকে না। তার জন্য আমি এরকম করে বানাই, বেশ ভালো লাগে। তো আপনারাও বানিয়ে নেবেন। এই যে এখানে আমি যে ভাজা মশলাটা করে নিয়েছিলাম, সেই মশলাটাকে দেখে বুঝতেই পাচ্ছেন আমি কিন্তু একদম মিহি পেস্ট করিনি, শুধু কোনো রকমে একটু হালকা করে গুঁড়ো করে নিয়েছি। এই মশলাগুলোও কিন্তু বেশ একটা গন্ধ আছে, তারপরে মশলাগুলো যখন মুখে পড়বে উফ দারুণ লাগবে। এই যে সেন্টটা বেরোচ্ছে না, সেটাই কিন্তু অসাধারণ। আমার ভয়েসটা দিতে গিয়েই কিন্তু জিভের আগায় পুরো জল টলটল করছে। আমার কথা শুনে নিশ্চয়ই আপনারা বুঝতেই পারছেন। তো এবারে একদম কিন্তু রেডি হয়ে গেছে, দেখতেই পেলেন একদম জেলি জেলি মতন হয়ে গেছে। এবারে আমি একটা থালা নিয়ে নিয়েছি, থালাতে কিন্তু একটু তেল মাখিয়ে দিলাম। এবারে ওই আচারটাকে কিন্তু আমি এখানে ঠান্ডা করতে দেব, তারপরে বয়ামে ভরবো। কারণ কি একদম গরমটা তো বয়ামে ভরা যাবে না, তার জন্য আমি এখানে তেলটা দিয়ে দিলাম। দিয়ে কিন্তু এবারে ওই আচারগুলোকে এখানে ঢেলে দেব।
দিয়ে পুরো ঠান্ডা করে নেব, তারপরে বয়মে ভরে রেখে দেব। খুব সুন্দর, যখন মন চাইবে তখন বের করে খেতে পারবে ছেলে মেয়ে সবাই। তো আপনারাও কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে নিন এরকম সুন্দর একটা আচারের রেসিপি। কি দারুণ লাগছে না দেখতে? আমার তো খুবই ভালো লাগছে, যেরকম দেখতে সেরকম সেন্ট সেরকম টেস্ট। তো এই ছিল আমার ভিডিও। আপনারা জানাবেন আমার ভিডিওটা কিরকম লাগলো। জানি না এখনো পর্যন্ত এই মুহূর্তে কে কে আমার সাথে আছেন। যারা আছেন সকলকে অসংখ্য অসংখ্য ভালোবাসা। এরকমই সবাই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সকল নতুন পুরনো বন্ধুদের অনেক 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 ভালোবাসা।